হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। তো আজকে আমরা চাঁদিপুর টু দীঘা পোস্ট ট্রেকিং শুরু করতে চলেছি। অর্গানাইজ করে যাচ্ছে আসানসোলের মাউন্ট লেবার অ্যাসোসিয়েশন এমএলএ, তার পক্ষ থেকে আমরা মোট 6 জন মেম্বার আছি। এই যে আমাদের টিম, এই টিমের মধ্যে যে আমাদের টিম লিডার এই মৃণালদা, এই যে রোহন, সৌগত, পরম ও দিব্যেন্দু আছে। আমরা 6 জন মিলে আজকে আমরা যাত্রা শুরু করেছি চাঁদিপুর টু দীঘা। আমরা এটা 3 দিনে শুরু করবো পুরো কোর্সটা। তা আমার রাস্তায় কী হচ্ছে না হচ্ছে আজকে তোমাদের আমি দেখাতে যাবো। ঠিক আছে, আশা করি সবার ভালো লাগবে, সঙ্গে থেকো। নৌকায় চলে এসেছি, এই যে এমনি সিঁড়ি করে আমাদের উঠতে হবে। এই আমাদের পরম, এই আমাদের অ্যাডভেঞ্চারটা টোটালটা আলাদা, মানে এই যে একটা মজা, মানে এটা ফিল করা যাবে না এলে। সবাইকে বলবো একবার করে কোশ্চেনিং করতে। এই আমার টিম লিডার মৃণাল স্যার আসছে। আমরা মোড়া চলে এসেছি, পুরো 8 কিলোমিটার গেলে আমরা মোড়া পাবো, যেখানে পরিবার মধ্যে এখন আমরা বুড়িবার নদীর তীরে পাশে যেখানে সাগরে মিশেছে সেই মোহনার পাশে একটা ঝাউবন আছে। সেই ঝাউবনে এখন সকালে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। আমার হোটেল থেকে কালকে আমার হোটেলে বলে রেখেছিলাম যে কিছু আলু পরোটা এবং ঘুগনি করে দিয়েছে, তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা আছে। আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার যাত্রা শুরু করবো। চলো, চাটা খেয়ে আমরা আবার রওনা দেবো। পরমকে দেখানো হয় যে এই চা ছাড়া থাকতে পারে না, মানে দিনে বলছে 25 থেকে 30 কাপ চায় খায়, ভাত খায় না। ঠিক, ওকে আমরা অনেক বুঝিয়েছি কিন্তু বুঝছে না। দেখি ওর বউকে কি বলতে ব্যাপারটা নিয়ে, এত পরিমাণে চা খায়। ঠিক আছে, দেখি কী করে। এই যে আমাদের এই ডগি দুটো আমার সঙ্গে কিন্তু অনেকক্ষণ ধরে হেঁটে চলেছে। কম করে হলো ওরা 3 কিলোমিটার আমার সঙ্গে এলো। আর দেখা যায় ওরা কত যায় আমাদের সঙ্গে। মনে হচ্ছে ওরা আমার সঙ্গে কোশ্চেন করে মনে হচ্ছে। নোনা জায়গাতে কাজু বাদামের গাছ হয়, ঠিক আছে, এটা সেই কাজু বাদামের গাছ। এই দেখো ফুল ধরেছে, এরপর ফল আসবে, এখানে অনেক। কোন দিকটা স্যার? হ্যাঁ, এই যে এদিকে এরিয়াটা আছে না, পুরো অনেক ঝাউ গাছ, পুরো ভর্তি, পুরো জঙ্গল ভর্তি দিকটা। হ্যাঁ, পুরো কাজু গাছে ভর্তি। তো আজকে এখন আমরা নতুন পিছিয়ে এটা ঠিক ওই আমরা ওই মোড়টা পেরিয়েছি না, প্রথমে মোড়টা পেরিয়ে আবার নতুন যে রুটে আমরা চলা শুরু হলাম, যে একটু চান করে নিয়ে যাক। এই সবাই রেডি হয়ে গেছে। আমরা লাঞ্চ শুরু করে দিলাম। এই যে আমরা সবাই বসে আছি, এই যে আবার যাত্রা শুরু করবো। আমরা এখন কোস্টাল থেকে একটু উঠে এসে যে সামনে যে বীজ দেখতে পাচ্ছি, এটা বাগদা বীজ। এখানে এসে আমরা হালকা দুটো বন্ধু এখনো বন্ধু আমার সঙ্গে আছে, বলু আর বালু। দেখা যায় কখন থেকে আসছে, এরা আমাদের সঙ্গে আছে। দেখা যায় মিলে গেছে কালারটা। এই পাখিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বন্তির পাখি। এগুলো কি করে, সমুদ্র জল যখন আসবে ওরা পা ঠাকাবে না, ওরা যত আসবে তত পিছিয়ে যাবে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, মানে কোস্টাল ট্রেকিং করলে কি অনেক রকম অভিজ্ঞতা সঞ্চয় করা যায় এবং সেটা কি স্বচক্ষে দেখা যায়। আর দেখো পুরো জায়গাতে পুরো লাল কাঁকড়ায় ভর্তি, পুরোটা কিন্তু লাল কাঁকড়া ভর্তি। আর ওই যে বন্তির এগুলো পাখি, এগুলো পায়ে জল ঠেকাবে না, জল আসবে আবার তার উড়ে চলে আসবে। আমি দেখাতে পাচ্ছি না কেন, গেলকে মজাটা খুব আলাদা। একদিকে দেখো ভিউটা, দেখো একদিকে ঝাউবন আর একদিকে যায় উত্তাল জলরাশি, যার কোনো সীমা নেই। বন্ধুরা, এই ছোট পুকুরে জাল দিয়ে মাছ ধরতে দাদা আমাদের। এই যে একটা লাল কাঁকড়া ধরলো আমাদের।
এখন আমরা মোহনতা আছি। এই যে এই পিছনে যে এদিকটা যে কষ্ট নদীটা, এই কষ্ট নদীটা যে এখানে এসে সাগরে মিশেছে। আমরা এখন মোহনতা আছি, পড়েছি দেখো স্বচ্ছ করে দেখলাম জেলি ফিশটা। এই কালোগুলো এখন আমার সঙ্গে চলেছে স্টিল, ওরা কি আমার সঙ্গে পুরো দেখা। এই কালো বেড়ে গেছে, আমরা রসিনী সব রাস্তায় যাচ্ছি এখন। এখন আমরা রাতে এখন সেলের পাইনি, দেখা যাক কি হয়। ভিতরে লাইট দেখতে পেয়েছি, দেখি কিছু থাকে তো ওই জন্য আমরা যাচ্ছি। বেশ অনেক কষ্টে আজকে আমরা 8:30টার মতো বেজে গেছে, একটা লজ আমরা খুঁজে পেয়েছি। না আজকে আমরা এই যে চাঁদিপুর থেকে যমুনাসুর পর্যন্ত এসেছি, টোটাল মোটামুটি ওই 32 কিলোমিটার। রাতে আমরা যে চিকেন কষা দিয়ে ভাত দিয়ে আমার ডিনার কমপ্লিট হয়ে যাবে। আজ জন্য টাটা, গুড বাই। আবার পরের এপিসোড আপনারা দেখতে পাবেন ডে টু কি হচ্ছে না হচ্ছে, টু বি কন্টিনিউ।